পাকা আম থাকতে থাকতেই বাড়ির বাচ্চা থেকে বড় সকলের জন্যই তৈরি করে নিতে পারেন ভীষণ টেস্টি এবং মজাদার এই ম্যাঙ্গো আইসক্রিমটি। এটা বানানো যতটাই সহজ, খেতে হয় কিন্তু ভীষণই মজার। আর বাচ্চারা পেলে তো কোনো কথাই নেই, ভীষণই খুশি হয়ে যাবে। তাই এই গরমে বাচ্চাদের বাইরে থেকে আইসক্রিম কিনে না দিয়ে ঘরেই সহজে তৈরি করে নিন এরকম ম্যাঙ্গো আইসক্রিম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আইসক্রিম তৈরি করার জন্য ভালো মিষ্টি দেখেই পাকা আম নেওয়ার চেষ্টা করবেন। আমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে আমের মুখটাকে কেটে নিতে হবে। আমের মুখটা কাটা হয়ে গেলে একটা ছুরি দিয়ে আমি সাইড থেকে আটিটা, ভেতরে যে আটিটা রয়েছে সেই আটিটা ছাড়ানোর জন্য সাইড থেকে কেটে নেব। তো ছুরি দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা করবেন, তা না হলে সাইডের খোসাটা কেটে গেলে কিন্তু আমাদের এই আইসক্রিমটা তৈরি করতে পারবো না। তাই এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে। তো ছুরি দিয়ে প্রথমে একটু কেটে নিয়েছে, তারপরে একটা চামচ দিয়ে আমি একদম ভেতর পর্যন্ত ঢুকিয়ে নিচ্ছি, যাতে করে আটিটা আমি সহজেই বের করে নিতে পারি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটা করতে হবে। তো দেখুন আটিটা এবার হাত দিয়ে কিন্তু একটু প্রেসার দিলেই এটা বেরিয়ে আসবে। আমের আটিটা বের করে নিয়েছি, এবার এটা অন্য একটা বাটিতে রেখে দেবো। এই আটির গায়ে যে আমটা লেগে আছে এই আম আমাদের পরে কাজে লাগবে। তো একই রকমভাবে আমি সেকেন্ড আমটাও আটি বের করে নেব। আর দেখুন ভেতরটা ফাঁকা হয়ে গেছে। তো একই রকমভাবে এই দ্বিতীয় আমেরও আটিটাকে বের করে নিতে হবে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আম, অর্থাৎ আটির সঙ্গে যে আমটা লেগেছিল সেই আম ছাড়িয়ে নিয়েছি। আর আমের ভেতর থেকেও কিন্তু খানিকটা চামচ দিয়ে আম বের করে নিতে হবে, ভেতরটা একটু ফাঁকা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু এই আমটা ভীষণ মিষ্টি তাই আমি চিনি কম রেখেছি। আমের মিষ্টির ওপরে নির্ভর করছে কতটা চিনি ব্যবহার করবেন। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো এদিকে আমটাও নিয়ে চলে এসেছি। দেখুন আমের ভেতর থেকে কিন্তু আমি বের করে নিয়েছিলাম, তো অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। এবারে এই আমের মধ্যে এই পেস্টটাকে ঢুকিয়ে দেব। আমের মধ্যে পেস্টটা কিন্তু একটু সাবধানে ঢোকাবেন। আমি এখানে চামচ দিয়ে দিচ্ছি, তবে মিক্সিং জার দিয়েও সরাসরি দিতে পারেন। তবে যেহেতু এখন এই জারের মধ্যে অনেকটা পেস্ট রয়েছে, এটা ঢালাটা একটু সমস্যার, তাই আমি চামচ দিয়ে প্রথম আমটাকে ফিল করে নিলাম। একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো রকম ফাঁকা না থাকে, আর সাইডটাও একটু পরিষ্কার করে দিতে হবে। এবারে যে মুখটা কেটে রেখেছিলাম ওই মুখটা ওপরে দিয়ে দেব। এই আমের মুখটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবার দেখুন সেকেন্ড আমেও আমি একই রকমভাবে আমের যে পেস্টটা ভরে নিচ্ছি। আর এবার যেহেতু কমে গেছে মিক্সিং জারের মধ্যে, তো এবার মিক্সিং জারটা ধরেই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। আমের মুখটাও এটাতেও ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখন এই বাটিতেই দুটো আমকেই বসিয়ে দেব, যাতে করে এটা সোজা হয়ে থাকে, অর্থাৎ শুইয়ে দিলে হবে না, তাহলে কিন্তু ভেতর থেকে আমের পেস্ট বেরিয়ে আসবে। তো এই যে দেখুন আমি বাটিতে রেখেছি, এটা ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। তো ফিরে আসছি পরের দিন। দেখুন আমি পরের দিন, অর্থাৎ প্রায় আমি 22 থেকে 23 ঘন্টা বাদে কিন্তু এই আমটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর পুরো শক্ত হয়ে গেছে, তার মানে এটা কিন্তু ভালোভাবে জমে গেছে। তবে ডিপ ফ্রিজে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে। এবারে এই আমের মুখটা ছাড়িয়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এটাকে ছোলার জন্য একটা পিলার নিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দরভাবে আমটা জমে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন। এবার এটা দিয়ে কিন্তু ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমটা একদম বরফ হয়ে রয়েছে, আর যে কারণে হাতে রাখতে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিল, এতটা ঠান্ডা। তাই খোসা ছাড়াতেও আমার একটু সমস্যা হচ্ছে হাতে রেখে, যে কারণে বারবার আমি এই হাতটাকে চেঞ্জ করে নিচ্ছিলাম। বাঁ হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তারপরেও খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো আমি আস্তে আস্তে করে খোসাটা ছাড়িয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি।
তো একটু সময় নিয়ে রেখে রেখে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আমের। আর একটা আমের খোসা এখনই ছাড়াবো না, এটা আমি কালকে ছাড়াবো, যেহেতু আমার বাড়িতে এখন খাওয়ার লোক কম আছে। তো যাই হোক, এই আমটাই আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর যে আমটা রয়ে গেল ওটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো দেখুন, ছুরি দিয়ে কিন্তু পিস করে কেটে নেব, আর কাটতে কোনো রকমই অসুবিধা হয় না, জাস্ট হালকা হাতেই এটাকে কেটে নিতে পারেন। আর দেখুন ভেতরে কত সুন্দর জমে গেছে আইসক্রিমটা। এই আইসক্রিমটা খেতেও হয় কিন্তু অসাধারণ। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আর দেখুন কত সুন্দরভাবে পিসগুলো তৈরি হয়ে গেছে। তো আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। দেখা হবে পরের রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। আর বাড়িতে অবশ্যই একবার এরকম আমের আইসক্রিম তৈরি করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।